আচ্ছা, আপনার জীবনের সেই দিনটির কথা মনে করুন তো। পেশাগত জীবনের চাপ, পারিবারিক সমস্যা অথবা ব্যক্তিগত কোনো ব্যর্থতা নিয়ে আপনি যখন সত্যি খুব অসহায় বোধ করছিলেন, তখন সেই মুহূর্তে কেউ একজন আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছিল, আপনার অনুভূতিকে বোঝার চেষ্টা করেছিল, দুটো সান্ত্বনার কথা বলেছিল। কেমন লেগেছিল আপনার? একটু হলেও হালকা লেগেছিল, তাই না? আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার প্রাণজিৎ লাল শীল, পজিটিভ লাইফস্টাইল কোচ হিসেবে কাজ করছি প্রায় ৩০ বছর ধরে। তো আমরা যেটি বলছিলাম, এবার ছবিটা একটু উল্টো করে ভাবুন তো। আপনার কোনো বন্ধু বা আপনার সন্তান অথবা সহকর্মী তার সমস্যার বোঝা নিয়ে আপনার কাছে এসেছিল। আপনি খুব মন দিয়ে তার কথাগুলো শুনেছিলেন, একটু সহমর্মিতা দেখিয়েছিলেন। এতে তিনি যেমন কিছুটা হালকা হয়েছেন ভেতরে, তেমনি তাকে কিছুটা সান্ত্বনা দিয়ে সাহায্য করতে পেরে আপনি নিজেই কি কিছুটা সুখী হননি? আসলে এটাই মানব প্রকৃতির গভীরতম সত্য। যখন আমরা অন্যের সমস্যাকে বোঝার চেষ্টা করি, তার শুভ কামনা বা কল্যাণ কামনা করি, তখন আমরা নিজেরাই বেশি শান্তি ও তৃপ্তি অনুভব করি। সাধারণভাবে আমরা মনে করি সুখ হচ্ছে নেয়ার মধ্যে, কিন্তু প্রকৃত সুখ লুকিয়ে রয়েছে দেয়ার মধ্যে, ত্যাগের মধ্যে, দানের মধ্যে। আসলে সুখী হতে হলে হৃদয়ের জানালা খুলতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, তার পাশে দাঁড়াতে হবে, লোক দেখানোর জন্য নয়, বরং অন্তর থেকে যতটুকু করার সুযোগ আছে সেটুকু করার চেষ্টা করতে হবে, সেই করাটা যত সামান্যই হোক না কেন। আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর কথা একটু ভাবুন। কেন আপনি তার সঙ্গ এত ভালো অনুভব করেন? অর্থাৎ তার সঙ্গে সময় কাটাতে কেন আপনার ভালো লাগে? সে কি আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেয় এই কারণে? আসলে তা নয়, সে আপনাকে ভালো বোঝে এই কারণে। আপনার মুখ দেখেই সে বুঝে যায় যে আপনার ভেতরে কি চলছে। আপনি যখন বলছেন যে না আমার সব ঠিক আছে, আমি ভালো আছি, কিন্তু তখনও সে বোঝে কিছু একটা ঘটছে আপনার ভেতরে। আর এই যে তার যে বুঝতে পারা, আপনার প্রতি তার এই যে সিম্প্যাথি, এই কারণেই তার উপস্থিতিতে আপনি ভালো বোধ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন একজন ভদ্রলোক, ভিক্টর ফ্র্যাঙ্কল, নাৎসিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী ছিলেন। সেখানে প্রতিদিন ক্ষুধা, ঠান্ডা আর মৃত্যুর ভয় ছিল স্বাভাবিক ঘটনা। চারদিকে ছিল নির্যাতন আর মৃত্যু। মানুষের মানবিক মর্যাদা প্রায় পুরোপুরি ভুলণ্ঠিত। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ভিক্টর কিছু অবাক করা জিনিস লক্ষ্য করলেন। কিছু মানুষ নিজেরা ক্ষুধার্ত থেকেও অন্য বন্দীদের সাথে তার খাবার ভাগ করে নিচ্ছে। কেউ কারো কাঁধে হাত রেখে সান্ত্বনা দিচ্ছে, আবার কেউ শেষ মুহূর্ত পর্যন্ত অন্যকে সাহস জুগিয়ে যাচ্ছে। ভিক্টর দেখলেন, যারা মানসিকভাবে দৃঢ়, যারা জীবনের অর্থ খুঁজে পেয়েছেন, তারা প্রায়ই অন্যকে সাহায্য করতেন। নিজের দুঃখ কষ্টও ভুলে গিয়ে তারা সহবন্দীদের বোঝার চেষ্টা করতেন, পাশে দাঁড়াতেন। আর এই মানবিকতাই তাদের এক অদ্ভুত শক্তি ও আশা এনে দিত। পরে তিনি তার বিখ্যাত বই ম্যানস সার্চ ফর মিনিংয়ে লিখলেন, যাদের জীবনের একটা উদ্দেশ্য ছিল, তারা ভয়ঙ্কর কষ্টের মাঝেও বেঁচে থাকার শক্তি খুঁজে পেত। ভিক্টর ফ্র্যাঙ্কলের এই অভিজ্ঞতা আমাদের শেখায়, আমরা সবসময় কিন্তু কষ্ট এড়াতে পারি না, কিন্তু কষ্টের মধ্যেও আমরা কিভাবে প্রতিক্রিয়া করব সেটা বেছে নেওয়ার স্বাধীনতা কিন্তু আমাদের আছে। আর অন্যের পাশে দাঁড়ানোই আমাদের ভেতরে নতুন আশা ও শক্তি জাগিয়ে তোলে। আচ্ছা, বিজ্ঞান কি বলে এ ব্যাপারে? মানব মস্তিষ্ক সমমর্মিতার জন্যই তৈরি। বিজ্ঞান আজকে বলছে এই কথা। স্নায়ু বিজ্ঞানীরা বলছেন, আমাদের মস্তিষ্কে কিছু বিশেষ নিউরন আছে যাদের বলা হয় মিরর নিউরনস। এই নিউরনগুলো আমাদের অন্যদের আবেগ, অনুভূতি এবং কাজকে অনুকরণ করতে সাহায্য করে। যখন আমরা অন্য কাউকে হাসতে দেখি, আমাদের মস্তিষ্কের এই অংশটি সক্রিয় হয়ে ওঠে এবং আমরাও আনন্দের অনুভূতি পাই। একইভাবে যখন আমরা কাউকে কষ্ট পেতে দেখি, মিরর নিউরনগুলো আমাদের মধ্যেও সেই দুঃখের অনুভূতি তৈরি করে। এই কারণে আমরা সহজেই অন্যের সুখ দুঃখের অংশীদার হতে পারি, এবং যার মধ্যে এই ক্ষমতা যত বিকশিত হয়, তিনি তত অন্যের প্রয়োজনটা বুঝতে পারেন।
জার্নাল অফ হিউম্যান সাইকোলজিতে প্রকাশিত একটি গবেষণা থেকে জানা যায়, যেসব ব্যক্তি অন্যের প্রতি সহানুভূতিশীল এবং তাদের প্রয়োজন বুঝতে সক্ষম, তাদের মানসিক স্বাস্থ্য কিন্তু অনেক ভালো থাকে। তারা জীবনে একাকিত্ব এবং বিষণ্ণতায় কম ভোগেন। এজন্য স্বার্থপর হবেন না, নিজের পাশাপাশি অন্যের প্রয়োজনটাও চিন্তা করার সুযোগটাকে গ্রহণ করবেন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বার্কলের গ্রেটার গুড সায়েন্স সেন্টার দ্বারা পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, এমপ্যাথি বা সহমর্মিতার চর্চা করলে মানুষের মধ্যে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমে যায় এবং হ্যাপি হরমোন অক্সিটোসিনের নিঃসরণ বাড়ে, যা ভালো লাগার অনুভূতি তৈরি করে তার ভেতরে। হার্ভার্ডের স্টাডি অফ অ্যাডাল্ট ডেভেলপমেন্ট দশকের পর দশক এর বিজ্ঞানীরা গবেষণা করে খুঁজে পেয়েছেন যে আসলে মানুষকে সত্যিকার অর্থে কী সুখী করে। ৭৫ বছরেরও বেশি সময় ধরে চলেছিল এই গবেষণা, এবং গবেষণার ফলাফল ছিল সুখ ও সুস্থতার নিয়ামক অর্থ নয়, খ্যাতি নয়, কর্মজীবনের সাফল্য নয়, বরং পারস্পরিক সম্পর্কের গুণগত মানই আসলে মানুষকে সুখী করে। এখন আপনার ভেতরে এই সমমর্মিতা সৃষ্টি করবেন কিভাবে, যা একই সাথে যেমন আরেকজন মানুষকে স্বস্তি দেবে আর আপনাকে দেবে মানসিক প্রশান্তি? আসুন একটি সমসাময়িক ঘটনা শুনি। ২০১৮ সালে থাইল্যান্ডের একটি গুহায় আটকা পড়েন কোচ একাপোল এবং তার ১২ জন ছাত্র, সবাই বয়সে কিশোর। বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের কোনো উপায় তাদের ছিল না। খাবার ছিল খুব সামান্যই, যা প্রায় ৯ দিন তারা সেখানে আটকে ছিলেন। এই কয়দিন নিজেদের মধ্যে তারা ভাগ করে খেয়েছেন। পানীয় ছিল পাহাড় চুয়ে পড়া পানি, যা তাদের তৃষ্ণা মিটিয়েছে। প্রচণ্ড বিপজ্জনক এই পরিস্থিতির মধ্যেও তারা বেঁচে ছিলেন, আশাবাদী ছিলেন। উদ্ধারকারী টিম না আসা পর্যন্ত ধৈর্য ধরে রাখতে পেরেছিলেন। এর মূল কারণ ছিল পারস্পরিক সমমর্মিতা। খাবার নিয়ে, বিশ্রামের জায়গা নিয়ে, কোনো কিছু নিয়েই নিজেদের মধ্যে কোনো তর্ক বিতর্ক ছিল না, বরং সবাই তার পাশের জনের প্রয়োজনকে গুরুত্ব দিয়েছিলেন। আর তাদের মধ্যে এই সমমর্মিতার মানসিকতা সৃষ্টির মূল কারণ ছিল মেডিটেশন। কোচ একাপোল তিনি নিজে মেডিটেশন করতেন এবং তার ছাত্রদের মেডিটেশন করতে শিখিয়েছেন, এবং সেই কঠিনগুলোতে তারা সবাই একসাথে দীর্ঘ সময় মেডিটেশনে কাটিয়েছেন। মেডিটেশন একদিকে যেমন তাদের মানসিক শক্তি প্রদান করেছে, তেমনি ভেতরে সৃষ্টি করেছে পারস্পরিক সহানুভূতি ও সমমর্মিতা। তাই মেডিটেশন করুন। মেডিটেশনের পুরো বিজ্ঞানটি আয়ত্ত করতে, অর্থাৎ যে বিজ্ঞানটি জেনে আপনি আপনার জীবনের যে কোনো তালা, সেটি হতে পারে সুস্থতা, হতে পারে সুখ, সাফল্য বা প্রশান্তি, আপনি অনায়াসে খুলতে পারেন। সেজন্য অংশ নিতে পারেন কোয়ান্টাম মেথড গ্র্যাজুয়েশন কোর্সে। শেষে শুধু একটি অনুরোধ, নিয়মিত মেডিটেশন করুন, ভালো ভাবুন, ভালো থাকুন।